ভাই কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন? কি হাসি খুশি যাচ্ছে? দোকান কি আপনার? বেচা কেনা নেই নাকি? দোকান তো আমার না, দোকান তো আয়েবের দোকান, মহাজনের দোকান? মাহাজন দোকান। আমি আসি ও আচ্ছা আচ্ছা আচ্ছা। করে দিই। এনে কাজ করেন নাকি? না, এখানে আমি থাকি না, এখানে ওনার হেল্প করে দিচ্ছি। আমি তো মধু ঘি বেচি। বন্ধু কি বেচেন? কি বেচেন? আপনি কি আমি বেচেন? মধু ঘি বেচি, মধু বেচেন? আমার ব্যবসা। ও আচ্ছা আচ্ছা, যাক, আপনার আসলে মুখে হাসিটা দেখতেছি, আমার খুব ভালো লাগতেছে। তা কি বিয়ে শাদী করছেন না? বিয়ে শাদী আমি করিনি, আমার বাসা অনেক ঝামেলা, সব দেখাশোনা করতে হয়। বাসায় অনেক ঝামেলা। তা আপনার বয়স কিরকম হবে? আমার বয়স 37 চলছে। 37 বছর বয়স যেন বিয়ে শাদী করেননি, এটা কোনো কথা কইলেন বাবু? কন্টিনিউ। আরাম মনের ভিতরে ওটা নিয়ে যে আমি বিয়ে শাদী করবো, এটা মানুষ তো সংসার নিয়ে জীবন, সংসার, বাচ্চা কাচ্চা, বউ বাচ্চা, সে তো এই নিয়ে তো জীবন, একে জন্যই তো কষ্ট করতে হয় নাকি? অবশ্যই অবশ্যই। তা মা বাপ কি বেঁচে আছে আপনার? না, আমার আব্বা মারা গেছে, আমার বোন অসুস্থ, খুব পড়ে আছে বিছানায়। বোন অসুস্থ? বোন অসুস্থ, তাকে দেখাশোনা করতে হয়? সবসময় দেখা, আসলে দেখেন, যত কাজ সব করি, সব বাড়ি কাজ আপনার সব করা লাগে। করি। তারপরে আমার ব্যক্তি কাজে বের। আসলে এই মানুষটির কথা আপনারা সবই তো শুনলেন। আসলে এটা কি কোনো জীবন বলেন? সে পরিবারের জন্য, ভাই বিরাদারের জন্য, বর্তমানে জামানা, ভাই তার বোনকে দেখে না, ভাই বোন তার ভাইকে দেখে না। আর সেই জামানায় সে ঠিকই বোনেদের, ভাইদের সুখের জন্য, তাদের একটু শান্তি থাকার জন্য সে নিজে বিয়ে শাদী করেনি। হ্যাঁ, সে ভাই বোনের জন্য জীবনটা, নিজের জীবনটাকে বিসর্জন করতেছে। তা কি মা বেঁচে আছে আপনার? হ্যাঁ, মা বিছানা পড়ে আছে, পা ভাঙি। মা বিছানায় পড়ে আছে, পা ভেঙেছে। আর বুনডায় স্ট্রোক করেছে 2 বার। বোন বোন নিশ্চয় কেটেছে। বিছানা পড়ে গেছে, এইটা আমার সব দেখাশোনা করতে হয়, সব আপনার দেখাশোনা করতে হয়। মা যাক, আসলে আপনার এই কথা শুনে আমার নিজের কাছে কতটা লাগতেছে জানেন? এই দুঃখই যে আপনার যে বোন, ভাই বোনের জন্য আপনি জীবনটা বিসর্জন করতে, বিয়ে শাদী করে না করলে হবে? তারপরে কোন বিয়ে শাদী করতে হয়, এটা তো আমি বুঝি, কিন্তু আমার মনের ভিতরে ওইটা কষ্টের কারণে আমি করি না। কষ্টের কারণে কই নাই, মা বাপ বোনের দিক টাকা আর করেন না। টাকা যাক, আসলে আপনার জন্য দোয়া করি। সবাইকে বলবো ভাই, পরিবার জীবনের জন্য, মানুষের সংসার জীবনের জন্য কতই কষ্ট করে মানুষ। এই মানুষটির কথা তো আপনারা সবই শুনলেন। এটাই ভাই বাস্তবতা, এটাই পুরুষ মানুষের জীবন। পরিবারের জন্য, নিজের ফ্যামিলির জন্য মানুষকে নিজের শখ, নিজের স্বাধীনতাকে বিসর্জন দিতে হয়। তা কি মধু কি বিক্রি হয় আপনার? হ্যাঁ, মধু কি বিক্রি হয় তো, আমার কাস্টমার কে সব কাস্টমার, বান্দা কাস্টমার, তাই না? হ্যাঁ, তা মধু কি ভালো হলে আমাকে মধু ভালো হবে না? তোমাকে দেওয়া যাবে না একটু? মধু ভালো আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, দেওয়া যাবে না? হ্যাঁ, যাক, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করি। মধু কি দুটোই আছে, এটা আমি 12 বছর বেচতেছি। 12 বছর ধরে এই মধু আছেন? বছর বেশি। ও, আমরা কত পর্যন্ত এই করেই যাবো। কেজি কত করে বেচেন আপনি? মধু 800 বেশি, আর ঘি বেশি, সরের ঘি 1200 টাকা কেজি। সরের ঘি 1200 টাকা কেজি বেচেন? সরের ঘি আর মধু 800 টাকা? মধু 800। ভালোই তো কমে বেচেন। মধু তো 1200 টাকা, 1000 টাকার উপরে দাম। মধু তো 1200 টাকা কেজি, আমি পাশে ঘি তো এই জন্য মধুর দাম কম নেই। যাক, ইনশাল্লাহ আপনি দোয়া করেন আমার জন্য, আপনার জন্য দোয়া করি। অবশ্যই, ভালো থাকবেন, আমিও চাই সবাই ভালো থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ। ভিডিওটি ভালো লাগলে, ছোটবেলা থেকে কষ্ট দুঃখ করে মানুষ সারাটা জীবন, আমি চাপাই রাখি, কারণ জানতে দিই না। আজকে এই দেখেন মানুষ, আমরা তো ভাই একটু কষ্ট ফালি মানুষের দ্বারা প্রকাশ করি। কেউ বুঝুক না বুঝুক, আল্লাহ আছে, আল্লাহ বিচার করে। যাক, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করি। আমরা সবাই আসলে যে মানুষ, আমরা তো কষ্ট মানুষের কাছে শেয়ার করি, বিভিন্ন কাছে বলি, মানুষ কিন্তু দুর্বলতাটাকে খোঁজে। এই মানুষটা কষ্ট করে পরিবারের জন্য জীবনকে বিসর্জন দিয়েছে। ভাই ভালো